গাইবান্ধার সবুজে সবুজ এবং বনানী ঘুরতে চাই এবং তার মাধ্যমে আমাদের গাইবান্ধাটাকে যেন সবুজ করতে পারি সেই প্রত্যাশা রাখছি। স্যার, আপনি মাইক্রোফোনে চলে আসুন। আসসালাম, থ্যাংক ইউ। গরম কেমন পড়েছে? বেশি গরম? আর 2 ঘন্টা থাকা যাবে? 2 মিনিট থাকা যাবে? গুড। তাইলে 2 মিনিট কথা বলি, কেমন? তোমরা যারা এসছো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বছর কে কে গাছ লাগিয়েছো একটু হাত তোলো তো। অল আর এক্সপার্ট, সবাই গাছ লাগিয়েছে, হাত নামাও। কে কে 2টা গাছ লাগিয়েছো একটু হাত তোলো। যারা যারা 10টা গাছ লাগিয়েছো তারা হাত তুলে রাখো। 10টা গাছ লাগিয়েছো কে কে? গুড, ভেরি গুড। হাত নামাও। গাছ কেন লাগাতে হবে এটা তোমরা সবাই জানো, জানো না? তাহলে আমি গাছের উপকারিতা কি সেটা বলবো না, আমরা বলবো আমাদের পরিকল্পনার কথা। আমাদের পরিকল্পনা কি? আর এই পরিকল্পনা আসছে কোত্থেকে? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, তাই না? তিনি কি বলেছেন? এই বছর থেকে শুরু, আগামী 5 বছরের ভিতরে সারা বাংলাদেশে 25 কোটি গাছ লাগাতে হবে। সারা বাংলাদেশে কয় কোটি? সারা বাংলাদেশে কয় কোটি গাছ লাগাতে হবে? গাইবান্ধায় কয় কোটি গাছ লাগাতে হবে? একটু হিসাব করি, কেমন? যদি 64 জেলা হয় তাহলে আমরা হিসাব করে দেখেছি যে প্রায় 8 কোটির মতো গাছ, 8 লক্ষ গাছ প্রতি বছর লাগাতে হয়। কত? প্রায় 8 লক্ষ গাছ প্রতি বছর আমাদের লাগালে তাহলে গাইবান্ধার টার্গেটটা ফিল আপ হবে। তোমরা জেনে খুশি হবে, আমরা অলরেডি বৃক্ষরোপণ শুরু করেছি, অনেক গাছ লাগানো হয়েছে। আমাদের গাইবান্ধা জেলায় আমরা 7টি উপজেলা আছে। আমাদের 7টি উপজেলার মধ্যে বড় বড় 3টা উপজেলা আছে, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ এবং সদর। এই 3টি উপজেলায় আমরা 2 লক্ষ করে গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। কয় লক্ষ? কোন কোন উপজেলা? গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, সদর। এই 3টা উপজেলায় আমরা 2 লাখ করে গাছ লাগাবো। তাহলে কয় লাখ গাছ হলো? 6 লাখ গাছ। সাদুল্লাপুর, পলাশবাড়ি, সাগাটা, ফুলছড়ি কয়টা উপজেলা? এই 4 উপজেলায় আমরা 1.5 লাখ করে গাছ লাগানোর প্ল্যানিং করেছি এই বছর। তাহলে কয় লাখ গাছ হলো? 4 উপজেলায় 6 লাখ আর 3 উপজেলায় 6 লাখ। কত লাখ হলো? 12 লাখ বৃক্ষ আমরা ইনশাআল্লাহ এই বছর লাগানো কমপ্লিট করব। এটা কারা লাগাবে? কারা লাগাবে? তোমরা লাগাবে, তোমরা লাগাবে। কেমন? সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা লাগাবে, সবাই লাগাবে। কেমন? আমার কি 2 মিনিট শেষ হয়ে গেছে? আর কথা বলবো? প্ল্যানিং এর কথাটা বলি। পরিকল্পনা না জানলে কিভাবে লাগাবো, তাই না? আমাদের
প্রায় 1400-র মতো প্রাইমারি স্কুল আছে, তাই না? এবং হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, এরকম ছাত্রছাত্রী অনেক আছে না আমাদের শিক্ষার্থী। আমরা হিসেব করে দেখেছি যে আমাদের স্কুলের এবং কলেজের মাদ্রাসার যারা শিক্ষার্থী আছো, তারা প্রত্যেকে যদি 5টি করে গাছ লাগাও, কয়টা গাছ? প্রত্যেকে 5টি করে গাছ লাগালে আমাদের এই গাইবান্ধা জেলায় আমাদের যে টার্গেট আছে এই টার্গেট ফিল আপ হয়ে যাবে। হাততালি দাও একটা। এবার বলো, তোমরা এখানে যারা আছো তারা যদি গাছ পাও তাহলে কয়টা গাছ লাগাবে? 5টা। ধরো তুমি যদি 2টো গাছ গিফট পাও তাইলে তুমি আর কিনে কয়টা গাছ লাগাবে? আর 2টা, আরেকটা লাগাও। কয়টা হলো? তুমি কিনে 3টা লাগাবো আর তোমাকে 2টা আমরা দিব, কেমন? তাহলে 5টা গাছ লাগাবে। লাগানোর পরে কি করবে? আর ওইদিকে যাবে না, গাছ দেখতে যাবে না। কোথায় লাগাবে? স্কুলে। বাড়িতে জায়গা থাকলে বাড়ির উঠানে বা আব্বুকে জিজ্ঞেস করবে, আম্মুকে জিজ্ঞেস করবে আমরা কোথায় লাগাবো গাছটা, সবাই মিলে লাগাবো। পারবে না? আমরা আরো কিছু প্ল্যান করেছি। তোমরা মাঝে মাঝে দেখবে যে আমাদের কিছু দেশি জঙ্গলের মতো জায়গা আছে, তাই না? ঝোপঝাড় আছে নাকি গ্রামে? তোমরা তো সব শহরের, গ্রামের বাড়ি যাও না? ওখানে একটু ঝোপঝাড় জাতীয় কিছু জঙ্গল আছে না? এই জঙ্গলগুলো সাফ হয়ে যাচ্ছে। আগে আমরা এরকম দেখেছি, আমরা বলতাম যে ওইটা ওই ছাড়া বলতাম, জঙ্গল বলতাম, তাই না? যেখানে সব ধরনের গাছ থাকতো এবং খুবই জঙ্গল। এই ধরনের কিছু আমরা জঙ্গল তৈরি করব, বুঝতে পারছো? মানে বন, যেটাকে বলা হয় জাপানি ভাষায় মিয়াওয়াকি ফরেস্ট। কি বলে? সার্চ করবে গুগলে, ঠিক আছে? মিয়াওয়াকি ফরেস্ট কি, এটা আমরা করব। এটা করার উদ্দেশ্যটা কি? এখানে বিভিন্ন ধরনের প্রজাতির, দেশীয় প্রজাতির বিভিন্ন গাছপালা হয়ে এটা একটা জঙ্গলের মতো হয়ে থাকবে, কেমন? এই ঝোপঝাড় হলে কি হবে? এই ঝোপের ভিতরে বিভিন্ন পশু থাকবে, পাখি থাকবে, বনজ কিছু, হ্যাঁ, পশু পাখি আছে না, এগুলো থাকবে। তা আমাদের পরিবেশটা সংরক্ষিত হবে, আমাদের জলবায়ুটা সংরক্ষিত হবে। বগুড়া থেকে আসার পথে গাইবান্ধা জেলা কোথা থেকে শুরু হয়? গোবিন্দগঞ্জ থেকে শুরু হয়। আর এই হাইওয়ে ধরে যদি রংপুরের দিকে যাও তাহলে কোথায় এটা শেষ হয়? কোথায়? ধাপের হাট, সাদুল্লাপুর। আমাদের গোবিন্দগঞ্জ পড়ে, পলাশবাড়ি পড়ে এবং সাদুল্লাপুরের কিছু অংশ পড়ে হাইওয়েতে। আমরা যদি একটা কাজ করি, সেই গোবিন্দগঞ্জের সীমানা থেকে ধরে পলাশবাড়ি হয়ে সাদুল্লাপুরের ধাপের হাট পর্যন্ত আমরা রাস্তার 2 ধারে যদি আমরা গাছ লাগাই, এই গাছগুলো বড় হয় এবং সেই গাছগুলো যদি রঙিন ফুলের গাছ লাগাই, কেমন লাগবে? হ্যাঁ, এই গাছগুলো যদি তোমাদের হাত দিয়ে লাগাই, 10 বছর পরে তুমি ইউনিভার্সিটিতে পড়বে, ঢাকায় যাবে, যখন এই 10 বছর পরে গাছগুলো বড় হবে, তুমি তোমার বন্ধুদের বলতে পারবে যে তোমরা যখন গাইবান্ধায় ঢুকবে তখন দেখবে রাস্তার 2 পাশে সারি সারি পলাশ গাছ, শিমুল গাছ, কৃষ্ণচূড়া গাছ, সোনালু গাছ, রাধাচূড়া গাছ, হ্যাঁ, জারুল গাছ, ফুল ফুটে আছে অসংখ্য রাস্তার 2 ধারে। একটা পর্যটন প্লেসের মতো হয়ে যাবে না? এটা কি আমরা করতে চাই? তোমরা রাজি আছো? তোমাদের গোবিন্দগঞ্জের বন্ধুরা রাজি আছে?
পলাশবাড়ির বন্ধুরা কেমন? আমরা যদি সবাই মিলে এই কাজটি করি তাহলে দেখবো একদিন প্রায় 20-25 কিলোমিটার রাস্তা শুধু ফুলে ফুলে ছেয়ে গেছে, দুই পাশে অসংখ্য রঙিন গাছ। আমরা যদি শুধু পলাশবাড়িতে এই হাইওয়ের দুই পাশে পলাশ গাছ লাগাই, পলাশ ফুল দেখেছো তোমরা? একেবারে কটকটে লাল, চোখ ধাঁধানো লাল, তাই না? পার্কে আছে, দেখে নিবা, অসম্ভব সুন্দর। এটা যদি সারি সারি দুই পাশে হয়, আমার মনে হয় শুধু পলাশ ফুলের এই গাছ দেখতে গাইবান্ধায় মানুষজন আসবে এক সময়। তোমরা যদি একটু কষ্ট করে লাগাও, গাছগুলো যদি পরিচর্যা করো। বলতে পারো স্যার আপনি সেই গাইবান্ধার গোবিন্দগঞ্জের কথা বলেন, পলাশবাড়ির কথা বলেন, তো সদরে আমরা কি করব? পৌরসভায় কি করব? পৌরসভায় কি গাছ লাগানোর জায়গা আছে? জায়গা আছে না। স্কুলের মাঠ নাই, কারো কারো বাড়ির আঙিনা আছে না? যেখানেই ফাঁকা জায়গা পাবা সেখানেই গাছ লাগাবে। কয় দিনের মধ্যে লাগাবে? 15 দিন। 15 দিনের ভিতরে লাগাবে। কেমন? উদ্দীপনা কম। হ্যাঁ, ছেলেরা কারা কারা লাগাবে দাঁড়াও তো, দেখো কোনো বন্ধু কি বসে আছে কিনা। হ্যাঁ, বসে থাকলে ওকে জোর করে দাঁড় করিয়ে দাও। এই তো ঠিক আছে, গুড, বসো। খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। আমি তোমাদের দিয়ে আমরা পারবো। কেমন? এই পৌরসভায় অনেক বিল্ডিং আছে, তাই না? বিল্ডিং এর ছাদ আছে, ছাদের উপরে কি আছে? বাগান আছে। যে বাগানগুলি আছে এগুলিকে আরো সুন্দর করো। আর বাগানে যদি আরো খালি জায়গা থাকে, যিনি বাড়িওয়ালা আছে তাকে আমরা বাধ্য করব লাগাতে। আর যারা তোমরা ভাড়াটিয়া আছো তারা গিয়ে লাগাবে। কেমন? আর নিজের বাড়ি যে আছে সে তো লাগাবেই। এভাবে আমরা প্ল্যান করেছি। এই গাইবান্ধা পৌরসভায়, সদর এই পৌরসভায় আমরা ছাদ বাগান করব। রাজি আছি? সমগ্র পৌরসভায় আমরা 20,000 গাছ লাগাবো ইনশাল্লাহ। কয় হাজার? এটা ছাড়াও আরো 3টা পৌরসভা আছে গাইবান্ধা জেলায়। সেই পৌরসভাগুলোতে আমরা 10,000 করে গাছ লাগাবো। কত হলো? 30,000 আর 20,000, 50,000। গাইবান্ধার সকল পৌরসভায় মিলিয়ে আমরা 50,000 গাছ লাগাবো। ঠিক আছে কথা? তাহলে আমি কি বলেছিলাম? বড় বড় 3টা উপজেলা, সেখানে আমরা কয় লাখ করে গাছ লাগাবো? 6 লাখ। 2 লাখ করে 6 লাখ। তাছাড়া সাদুল্লাপুর, পলাশবাড়ি, সাঘাটা এবং ফুলছড়ি, এই 4টি উপজেলায় 1.5 লাখ করে, মোট 6 লাখ। তাহলে 6 এই 12 লাখ গাছ আমরা লাগাতে পারবো না? ঠিক আছে, আমরা ইনশাল্লাহ পারবো। আর এই গাছগুলো আমাদের যারা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছেন সরকারি, আপনারা প্ল্যানিং করবেন কতগুলো করে গাছ লাগাবেন। আমরা এটা নিয়ে একটা মিটিং করব। অলরেডি একটা করেছি, আমরা ফাইনালি দেখতে চাই। আর আমরা কথার ফুলঝুরি ছড়াতে চাই না। আমরা যা পারবো তা করব, যা প্ল্যান করব তা অ্যাচিভ করব। এখানে কোনো অপশনাল বলতে কোনো বিষয় নাই। এটা হচ্ছে সরকারের নির্দেশনা, আমাদেরকে প্রতিপালন করতে হবে। দেশকে বাঁচাতে হবে, আমাদের এই প্রজন্মকে বাঁচাতে হবে, দেশকে সমৃদ্ধ করতে হবে। আজকে যে গাছটি আপনি লাগাবেন এটা কিন্তু 5 বছরে অনেক বড় হয়ে যাবে। এই গাছটা অনেক বড় হয়ে যাবে। গাছ লাগাতে হবে, গাছটাকে বাঁচাতেও হবে, এটার পরিচর্যা করতে হবে। আপনি যদি এই গাছটিকে শুধুমাত্র 6 মাস পরিচর্যা করেন, এই গাছটা বড় হয়ে যাবে। এটা এতটুকু বড় হয়ে যাবে যখন এটা ছাগল খেতে পারবে না, গরু এটাকে ধ্বংস করতে পারবে না, মানুষ এটাকে নষ্ট করতে পারবে না। তাহলে একটি বাচ্চাকে যখন আপনি মানুষ করেন, এই যে এখানে যে শিক্ষার্থীরা আছে এখনো বাবা মা ওদেরকে অনেক যত্ন নেয়, স্কুলে আসলো কিনা,
আবার যাওয়ার পথে স্কুল থেকে এসে নিয়ে যায়, অর্থাৎ পরিচর্যার ভিতরেই রেখেছেন বাচ্চাদের। অথচ একটি গাছ আপনি লাগানোর পরে শুধু 6 মাস পরিচর্যা করবেন, দেখবেন যে এই গাছের আর টেক কেয়ার করতে হবে না, এরপর থেকে ওই গাছ আপনাকে টেক কেয়ার করবে। যদি কলম গাছ হয় এরপরের বছর ফল দিবে, যদি এটা কাঠের গাছ হয় 5-7 বছরে বড় হয়ে যাবে, আপনার বাচ্চা বড় হচ্ছে, এই গাছও বড় হচ্ছে, কেমন? এবং এটি একটা সময় 10 বছর পরে দেখবেন যে এটা আপনাকে অনেক অর্থনৈতিকভাবে আপনাকে হেল্প করবে। একটা গাছ বিক্রি করে দেন, 10,000 টাকা পাবেন, 20,000 টাকা পাবেন, এটা আপনার হেল্প হবে না? অনেক বড় হেল্প হবে। তা আমরা সবাই গাছ লাগাবো, কেমন? আমি গতানুগতিক চিন্তার বাইরে এসে যে সরকারের যখন যা নির্দেশনা হয় সেটা প্রতিপালনের জন্য আমি বন বিভাগকে অনুরোধ করব, আমাদের সকল ডিপার্টমেন্টকে অনুরোধ করব। অন্যান্য সময় আমরা যে প্র্যাকটিস দেখেছি, যখন বৃক্ষ মেলা শুরু হয় সেই দিন নার্সারির স্টলগুলো ফাঁকা থাকে, 2 দিন পরে আস্তে আস্তে ভরে। আজকে আমি দেখেছি যে বৃক্ষ মেলায় নার্সারিগুলি প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য আমি এই মেলার আয়োজনকারীদেরকে একটা হাততালির মাধ্যমে আমি অভিনন্দন জানাতে চাই। যারা এখনো যে সকল নার্সারিগুলো আপনারা গাছ আনেননি, আপনাদের স্টলগুলোকে পরিপূর্ণভাবে সাজাতে পারেননি, আপনারা দুপুরের মধ্যে সাজিয়ে ফেলবেন, যাতে আমাদের দর্শনার্থীরা বিকালে এসে হতাশ না হয়। এটা যেন একেবারে বৃক্ষে পরিপূর্ণ আচ্ছাদিত একটা চমৎকার একটা বৃক্ষ মেলা আমরা আমাদের শহরবাসীকে দেখাতে পারি। দ্বিতীয়ত বলবো যে এটা সরকারি দপ্তরগুলোই যে কাজ করবে তা না, আমাদের বিভিন্ন যে প্রাইভেট অর্গানাইজেশন আছেন, এনজিও গুলো আছেন, আমরা এনজিও গুলো লিস্ট করেছি, এনজিওর সাথে মিটিং করে আমরা গাছের লক্ষ্যমাত্রা দিয়ে দিব এবং প্রতিটি উপজেলায় মিটিং হবে, উপজেলা নির্ধারণ করে দিবে যে কোন ডিপার্টমেন্ট বা কোন এনজিও কোন রাস্তায় কতটুকু কি গাছ লাগাবে এবং সেটি পরিচর্যা করবে এবং এটা ভিডিও করে গাছের সংখ্যা সহ উল্লেখ করে আমাদেরকে রিপোর্ট দিতে হবে, যাতে করে আমরা একটা প্রকৃত রিপোর্ট পাই যে গাইবান্ধা জেলায় যদি 9 লক্ষ গাছ লাগানো হয়, রিপোর্টটা যেন 9 লাখের আসে। গাইবান্ধা জেলায় যদি 12 লাখ গাছ লাগানো হয়, 12 লাখের রিপোর্ট আসবে। আমরা যদি লাগাতে ব্যর্থ হই, 5 লাখ গাছ লাগাই, 5 লাখ গাছের রিপোর্ট আসবে। তখন আমরা টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমরা আবার ফিরে প্ল্যান করতে পারবো। কিন্তু আমরা যদি 10টা গাছ লাগিয়ে 50টা গাছের রিপোর্ট দেই, এটা হবে না। এবং নির্ধারিত জায়গা থাকবে, সেই জায়গায় নির্ধারিত আমার প্রতিষ্ঠানের নাম থাকবে, তাদেরকে এই ব্যাপারে দায়বদ্ধ হতে হবে। সামাজিক বনায়নের ক্ষেত্রে আপনারা সামাজিকভাবে আমাদের যে জনগণ আছেন আপনারা গাছ লাগাবেন। আমার 81টি ইউনিয়ন আছে। কয়টা ইউনিয়ন? গাইবান্ধা জেলায় ইউনিয়ন কয়টা? পৌরসভা কয়টা? 4টা পৌরসভার হিসাব দিয়েছি, 81টা ইউনিয়ন আছে। তুমি দেখো এই 81টা ইউনিয়ন যদি 10,000 করে গাছ লাগায় তাহলে কত হয়ে যায়? হ্যাঁ, 8,10,000 গাছ হয়ে যায়। আর কিছু লাগে? আমরা ইউনিয়নগুলোকে অ্যাক্টিভেট করব, ইউনিয়ন চেয়ারম্যানদেরকে অ্যাক্টিভেট করব, তার আন্ডারে পরিষদকে অ্যাক্টিভেট করে আমরা যে 9টা ওয়ার্ড আছে এই 9টা ওয়ার্ডে ভাগ করে দিলে 1,1200 গাছ করে, এবং এটার আমরা হিসাব নিয়ে নিব। সারা বছর কিন্তু গাছ হয় না, গাছ লাগাতে হয় 3-4 মাস। এই যে এখন বর্ষার সিজন, সামনে আর 2 মাস সময় পাবো, এর ভিতরে আমাদের গাছ লাগাতে হবে। আমি আর কথা বলবো না, সবাই প্রচন্ড গরমের মধ্যে আছে, কষ্ট করছেন, আপনারা কষ্ট করে এসেছেন। আয়োজকগণ এটাকে দারুণভাবে একটা সুন্দর বৃক্ষ মেলার আয়োজন করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে এই যে প্ল্যান, আমাদের এই পরিকল্পনা, মাননীয় প্রধানমন্ত্রীর যে আমাদের প্রতি অনুশাসন, এটা যেন আমরা গাইবান্ধা জেলায় শুধু অক্ষর অক্ষরে পালন করব না, তার চেয়ে বেশি করব, এটা আমরা দেখাতে চাই। সবাই আরেকবার হাত তুলে অঙ্গীকার করেন যে আপনারা প্রত্যেকে অন্তত পক্ষে 5টি করে গাছ লাগাবেন।
তো আমরা বলেন আমার সাথে, আমরা প্রত্যেকে 5টি করে, অন্ততপক্ষে 5টি করে গাছ লাগাবো এবং গাছের যত্ন করব। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার একটু জলপ্রধান গাইবান্ধা এবং বনবিহার কর্তৃক আয়োজিত 7 দিন বৃক্ষমেলা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত গাইবান্ধার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, যে একটা দিক ফুটে উঠেছে সেটা খুবই চমৎকার। এই জন্য আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই মেলায় নিরাপত্তার সাথে আছেন, নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালন করছেন আনসার এবং পুলিশ, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। এই আমাদের নদীমাতৃক বাংলাদেশের কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে ছোটবেলায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সবারই একটা সুন্দর ছোটবেলা রয়েছে। আজকের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এই কর্মসূচির প্রধান অতিথি আমাদের জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, বিভাগীয় বন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে আসো, এদিকে আসো, অনেক জায়গা বাবা, এদিকে আসো। কেউ একটু হাঁটু মুড়ে বসো, আরো অনেক সুন্দর দেখা যাবে। ব্যবস্থা আছে, কিন্তু তোমরা সবাই আবার জায়গায় বসবে। তোমরা আপ্যায়নের যে ব্যবস্থা আছে সেটি নিয়ে তারপর গাছ আমি 3 লাখ ডুবে নিই। 3 লাখ